সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসে। সঙ্গে আছি আব্দুর রহমান রনক। দর্শক, আমরা জানি যে টানা বেশ কয়েক কার্যদিবস সূচকে একটা পজিটিভ ট্রেন্ড ছিল। সেখান থেকে আজকে আমরা বেশ খানিকটাই মূল্য সংশোধন দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখেছি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি অথবা জ্বালানি তেলের দর বৃদ্ধি অনেক নেগেটিভ ইস্যু ছিল। তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদের পুঁজিবাজারে একটা স্থিতিশীলতা ছিল। এরকম স্থিতিশীলতা আমরা কিন্তু অনেক দিনই আসলে দেখিনি। তো একটা কাঙ্ক্ষিত পুঁজিবাজার আমরা যে প্রত্যাশা করছিলাম সেটি দেখতে পাচ্ছি, এরকমটি অনেকে মনে করছেন। তো আজকে আমরা দেখলাম যে টানা বেশ কয়েক কার্যদিবসের পজিটিভ ট্রেন্ডের পরে বেশ একটা মূল্য সংশোধন। সেই সাথে জানিয়ে রাখি, আমরা জানি যে 2019 সালে ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল প্রথমবারের মতো। এরপরে সেটি আমরা জানি 2020-এর দিকে উঠিয়ে নেওয়া হয়েছিল। এর পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে কিন্তু দ্বিতীয়বারের মতো ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে যেটি হয়েছিল 2024-এ সেই ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়া হয়েছিল ধাপে ধাপে, কিন্তু দুটি কোম্পানি এখনও ফ্লোর প্রাইসে কিন্তু রয়েছে। আমরা জানি মেক্সিমকো লিমিটেড এবং ইসলামী ব্যাংক, এবং শোনা যাচ্ছে গুঞ্জন রয়েছে আগামীকাল থেকেই এই দুটি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস উঠে যেতে পারে। তো আমরা জানি যে ইসলামী ব্যাংক কিন্তু ফ্লোরের উপরেই অনেকদিন লেনদেন হয়েছে, কিন্তু মেক্সিমকো লিমিটেড কিন্তু ফ্লোরেই পড়ে আছে অনেক দিন ধরে। অনেক বড় পেইড আপের একটা কোম্পানি। তো অনেকে মনে করছেন যে যেটা আমরা এর আগে দেখেছি যে ফ্লোর প্রাইস থেকে ওঠার পরে একটা ফ্রি ফল হয়েছিল কোম্পানিগুলোর ক্ষেত্রে। বেশিরভাগ কোম্পানির 40 থেকে 50% কিন্তু আমরা দেখেছিলাম মূল্য সংশোধন হয়েছিল অথবা দরপতন হয়েছিল। তো সেক্ষেত্রে অনেকেই মনে করছেন যে মেক্সিমকো লিমিটেড অনেক বড় একটা পেইড আপের কোম্পানি। সেক্ষেত্রে এটিরও যদি একটা ফ্রি ফল হয়, প্রাইসে যদি পতন ঘটে, তাহলে এর একটা প্রভাব আসলে ইন্ডেক্সে পড়বে। তো তার কিছুটা প্রতিফলন আজকে আমরা একটু দেখতে পাচ্ছি যে সেটির কারণে কিন্তু যারা আসলে সাধারণ বিনিয়োগকারী আছেন তাদের মধ্যে কিছুটা একটা মিশ্র প্রতিক্রিয়া। তারা মনে করছেন যে আগামীকালকে ইন্ডেক্স একটা কারেকশন হতে পারে। সেই সাথে টানা একটা পজিটিভ ট্রেন্ড রয়েছে। তো অনেকেই আসলে কিছুটা সেল মোডে আছে, যারা প্রফিটে আছে। তো যেটি একটা উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে, আমরা যেটি বলছিলাম যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরবর্তী অবস্থায় কিন্তু আমরা দেখেছিলাম যে ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের যে একটা যুদ্ধ পরিস্থিতি, এরপরেও কিন্তু আসলে ফ্লোর প্রাইসের মতো কোনো বিষয় কিন্তু আসলে সংযুক্ত হয়নি আমাদের মার্কেটে। মানে আগের চাইতে আমরা দেখতে পাচ্ছি অনেক স্ট্যাবল একটা আচরণ, একটা গতিশীল আচরণ। আমরা সবসময় চাই যে আমাদের পুঁজিবাজার গতিশীল থাকুক, অবশ্যই স্ট্যাবল না। স্ট্যাবল মানে আসলে ফ্লোর প্রাইসের মধ্যে স্ট্যাবল আমরা চাই না। আমরা চাই হচ্ছে সেটি প্রাইসের দিক থেকে উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে, গতির মধ্যে আসলে মার্কেটকে থাকতে হবে। তো আজকের এই নেগেটিভ ট্রেন্ডকে আমরা আসলে বড় করে দেখতে চাচ্ছি না, একটা স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখতে চাই। আমরা কিন্তু যেটা দেখেছিলাম এপ্রিল মের ক্ষেত্রে যেটা হয়, ইপিএস এর কারণে কিন্তু যেটা হয় যে কিছুটা মার্কেট কিন্তু একটা কারেকশন মোড়ে থাকে, সেটাও কিন্তু আমরা এবার দেখতে পাইনি। তো অনেকে মনে করছে যে টানা প্রায় 16 বছর কিন্তু ইন্ডেক্সে কোনো উত্থান হয়নি। 16 বছর আগেও যে অবস্থানে ছিল ইন্ডেক্স, তার থেকেও অনেক নিচে, যেখানে বিশ্বের অনেক দেশের মার্কেট কিন্তু ইন্ডেক্স কিন্তু অনেক উচ্চতায় চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে একটা বুলিশ ট্রেন্ড খুব শীঘ্রই, না হলে ভবিষ্যতে দেখা যাবে। কারণ আমরা যেটা বলে থাকি অথবা শুনে থাকি যে 10, 12 অথবা 13 বছর পর পর বাজারে একটা বুলিশ ট্রেন্ড দেখা যায়। তো সেই প্রত্যাশা আমরা করছি। আমরা প্রত্যাশা করি যে বাজারে যে স্টেক হোল্ডাররা আছেন তারা আসলে তাদের মতো যে আচরণটা আসলে করা উচিত সেই আচরণটা করবে। এবং আমরা জানি যে বিনিয়োগ সক্ষমতা কিন্তু একটা ইস্যু মার্কেটের জন্য। আমরা জানি এক্সপোজারের কারণে অনেক বড় বড় প্রতিষ্ঠান কিন্তু বিনিয়োগ সক্ষমতাতে নাই। আসলে তাদের বিনিয়োগ সক্ষম করতে হলে এক্সপোজারের যে ইস্যু, সেখানেও আসলে কাজ করা উচিত বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। সেই সাথে আমরা গত কমিশনের আমলে কিন্তু অনেক বড় বড় জরিমানা দেখেছি, অনেক বড় বড় অ্যাকাউন্ট ফ্রিজড অবস্থায় দেখেছি। তো সেই বিষয়গুলো নিয়েও আসলে একটু চিন্তাভাবনা করা যেতে পারে। সেই সাথে আরও যে আমরা জানি যে আইপিও আসলে অনেক দিন ধরে বাজারে আসছে না। আমরা প্রত্যাশা করব যে ভালো আইপিওর সাথে বাজার একটা ঊর্ধ্ব গতি আমরা দেখতে পাবো। আসলে ভালো আইপিও আসলে কিন্তু সেই আইপিওর সাথে কিন্তু অনেক ধরনের বিনিয়োগকারী কিন্তু বাজারে আসে, নতুন নতুন ফান্ড কিন্তু বাজারে আসে।
তো আমরা আজকে বাজারে এই মুহূর্তে আসলে কি অবস্থা একটু দেখে নিতে চাই, আমরা আসলে একটু দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি ডিএসসি সাধারণ ইন্ডেক্সটি অর্থাৎ প্রধান ইন্ডেক্সটি ঠিক এই মুহূর্তে 30 পয়েন্টের মতো নেগেটিভ থেকে অবস্থান করছে 5485 পয়েন্টে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বাজার কিন্তু আরও বেশি নেগেটিভ ছিল, সেখান থেকে কিন্তু বেশ খানিকটাই রিকভার করার চেষ্টা করছে। আসলে বাজার কিন্তু আসলে আগের মতো নেই, যে টানা পতন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাজার কিন্তু প্রতিদিনই কারেকশন কিন্তু হচ্ছে, কিন্তু কারেকশন শেষে দেখা যাচ্ছে মার্কেট কিন্তু একটা ঊর্ধ্ব গতি অথবা একটা পজিটিভ ট্রেন্ডে চলে যাচ্ছে ইন্ডেক্স। এটা অবশ্যই বাজারের জন্য খুবই ভালো সাইন, এবং আমরা দেখতে পাচ্ছি অনেক ফান্ড কিন্তু ঢুকছে, এবং নতুন নতুন যে ফান্ড আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট শেয়ারের প্রতি কিন্তু তাদের আগ্রহটা অনেক বেশি, এবং ছোট ছোট শেয়ারের মধ্যে আমরা জেড ক্যাটাগরি শেয়ারকেও দেখতে পাচ্ছি যে একটা উত্থান, অথবা দেখতে পাচ্ছি ডাবল হয়ে যাচ্ছে, ট্রিপল হয়ে যাচ্ছে। এটিকে আমরা অবশ্যই খারাপভাবে দেখব না, কারণ সেগুলো আসলে বাজারের কোম্পানি। অনেকে আসলে বলে থাকেন যে খারাপ শেয়ারে আসলে বিনিয়োগ করা উচিত না, অবশ্যই উচিত না, কিন্তু খারাপ শেয়ার যদি আমি বিনিয়োগ না করি সেটা তো আরেকজন বিনিয়োগকারী তো তার হাতে তো থাকবে। তো সেক্ষেত্রে আসলে আমরা যেটা মনে করি, আসলে বাজার সংশ্লিষ্ট যেটি মনে করেন যে এর ব্যাপারে আসলে সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত, ক্ষতিপূরণ দিয়ে হলেও আসলে সেই শেয়ারগুলোকে যদি বাজার থেকে উঠিয়ে নেওয়া যায়, কোনো একটা সলিউশন আসলে আসা উচিত বলে বাজার সংশ্লিষ্টরা আসলে মনে করেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 237টি কোম্পানির দর হারিয়েছে, দর বৃদ্ধি পেয়েছে 97টি, সেখানে অপরিবর্তিত অবস্থায় আছে 59টি প্রতিষ্ঠানের শেয়ারের দর, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রায় 150 কোম্পানি কিন্তু দরই হারায়নি। অবশ্যই পজিটিভ আজকের মার্কেটে, এবং আমরা প্রত্যাশা করছি দিন শেষে আরও পজিটিভ অবস্থানে চলে যাবে। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টোটাল টার্নওভারের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 755 কোটি টাকা, দিন শেষে আরও বৃদ্ধি পাবে। এবং আমরা জানি যে 4.5 ঘন্টার জায়গায় এখন 4 ঘন্টার মতো লেনদেন হয়, লেনদেন সময় সীমা আরও বাড়লে লেনদেন পরিমাণও কিন্তু আরও বাড়তে পারে। এবং T+1 নিয়েও আলোচনা হচ্ছে, T+1 হলে আসলে আমরা লেনদেন পরিমাণটা কিন্তু আরও বেশি দেখতে পাবো। এই জন্য ব্যাংকিং যে আওয়ার সেটি নিয়েও আসলে ঊর্ধ্বতন যারা আছেন তারা কিন্তু কাজ করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করছে তার মধ্যে প্রথমে রয়েছে ডোমেন স্টিল। আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে ডোমেন স্টিল এখনও পর্যন্ত দর বৃদ্ধি পেয়েই কিন্তু লেনদেন হচ্ছে। গতকালকে আমরা দেখেছিলাম প্রায় 5% মতো বৃদ্ধি পেয়েছিল এই কোম্পানিটির, এবং গত কার্যদিবসেও কিন্তু ডোমেন স্টিল টপ 10-এর 1 নম্বরে অবস্থান করছিল, এবং সেখান থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত ডোমিনোজ স্টিলের লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 23 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস। আমরা দেখা যাচ্ছে আজকেও 4% মতো বৃদ্ধি পেয়েছে। গত কার্যদিবসে দর বৃদ্ধি পেয়ে কিছুটা কমেছিল, এর আগের 2 কার্যদিবসে কিন্তু অনেক বেশি দর বৃদ্ধি পেয়েছিল, প্রায় 2 দিনের হল্টের কাছাকাছি ছিল। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 21 কোটি টাকা। তৃতীয় অবস্থানে অবস্থান করছে এনসিসি ব্যাংক লিমিটেড। আমরা দেখা যাচ্ছে এনসিসি ব্যাংক এখন পর্যন্ত এনসিসি ব্যাংকের লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 20 কোটি টাকা। চতুর্থ অবস্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 14 কোটি টাকা, এবং এই কোম্পানিটি কিন্তু টানা একটা দর বৃদ্ধি দেখা যাচ্ছে। আমরা দেখেছি 54 টাকা অথবা 55 টাকা লেভেল একটা বড় ব্লক হয়েছিল, এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি আরও বেশি উত্থান হচ্ছে এই শেয়ারটির দর কিছুদিন আগেও কিন্তু 30 টাকার আশেপাশে ছিল। পঞ্চম অবস্থান স্কয়ার ফার্মা, 12 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, এবং নতুন কমিশন আমরা জানি যে যারা আসলে এসেছেন কমিশনার হিসেবে, চেয়ারম্যান হিসেবে, তারা অনেক কোয়ালিটিফুল, এবং আমরা আশা করি অনেক কোয়ালিটিফুল আইপিও আসলে বাজারে আসবে। স্কয়ার ফার্মার মতো আসলে অনেক কোম্পানি আমরা বাজারে দেখবো সেই প্রত্যাশা করছি। শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে যে প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে প্রথমে রয়েছে আমরা দেখতে পাচ্ছি শ্যামপুর সুগার, লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 2 কোটি টাকা। জেড ক্যাটাগরি একটি শেয়ার 10% মতো দর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে জিল বাংলা, একটি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 68 লাখ টাকার মতো, এটিও আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে, এটিও কিন্তু জেড ক্যাটাগরির একটি শেয়ার। তৃতীয় অবস্থানে সোনারগাঁও টেক্সটাইল, আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু দর বৃদ্ধি পাচ্ছে, এবং লেনদেনও কিন্তু ভালো একটা প্রভাব রাখছে এই কোম্পানিটি। 14 কোটি টাকার মতো লেনদেন হয়ে আমরা দেখতে পাচ্ছি আজকে লেনদেন হচ্ছে 79 টাকা করে, এবং এক কার্যদিবসে আমরা দেখতে পাচ্ছি 60 টাকারও বেশি দর বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটির। এছাড়া এসআইপিএলসি দেখা যাচ্ছে এটি 95 টাকায় লেনদেন হচ্ছে,
এবং শতাংশের দিক থেকে দর বৃদ্ধি পেয়েছে আমরা দেখা যাচ্ছে 8.68%, 5 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এবং দর বৃদ্ধির পঞ্চম অবস্থানে বিচ হ্যাচারি। ছয় মাস আগেও কিন্তু আমরা দেখেছিলাম এই শেয়ারটির দর কিন্তু 70 থেকে 80 টাকা ছিল। সেখান থেকেই কোম্পানিটির কিন্তু ক্রমাগত একটি দর পতন হয়েছে এবং 33 টাকায় আজকে লেনদেন হচ্ছে, অর্থাৎ 30 টাকার আশেপাশে লেনদেন হচ্ছিল এবং এটিকে দেখা যাচ্ছে প্রায় 8.47% দর বৃদ্ধি পেয়েছে। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এই কোম্পানিটির 6,43,00,000 টাকার কিছুটা বেশি। এছাড়া এবার আমরা দেখতে চাই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে যে কোম্পানিগুলোর, তার মধ্যে প্রথমে রয়েছে দেখা যাচ্ছে মাইনাস ফাইন্যান্স। মাইনাস ফাইন্যান্সের দর হারিয়েছে 6.56%, লেনদেন ছাড়িয়েছে মাত্র 13 লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফারিস্ট ফাইন্যান্স। ফারিস্ট ফাইন্যান্সের দেখা যাচ্ছে 65 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। শতাংশের দিক থেকে দর হারিয়েছে 5.88%। এর পরবর্তী অবস্থানগুলোতে সিলভা ফার্মা রয়েছে, সিল্কো ফার্মা, অ্যাক্টিভ ফাইন। সিল্কো ফার্মা কিন্তু টানা বেশ কয়েকদিন আমরা দেখলাম যে বেশ ভালো দর বৃদ্ধি পেয়েছে, 15 টাকা দরে লেনদেন হচ্ছিল শেয়ারটি, এখন 20 টাকা, অর্থাৎ এই কয়েক কার্যদিবসে 30%-এর উপর কিন্তু বেশি লেনদেন হয়েছে এই কোম্পানিটির। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবরাখবর। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রভাবে ব্যাপক দরপতন দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 3026 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 63,561 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 458 পয়েন্ট কমে অবস্থান করছে 24,503 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 91 পয়েন্ট কমে অবস্থান করছে 4,957 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,928 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 99 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্স সূচক 540 পয়েন্ট কমে অবস্থান করছে 73,702 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 11 পয়েন্ট কমে অবস্থান করছে 1,571 পয়েন্টে। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন।